পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ কিছু রান্না করার থাকলে আমরা ভাবতে বসে যাই কি রান্না করব, তাই না? তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেজালা। এটা ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটার সাথে খেতে খুব সুন্দর লাগে। এই ফুলকপির রেজালাটা বানানোর জন্য এখানে আমি প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ গরম দুধ। এই গরম দুধটার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ কাজু, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চার মগজ বা ওয়াটারমেলন সিডস, দিয়ে দিলাম 1 আর 1/2 টিস্পুন পোস্ত, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কিশমিশ, দিয়ে দিলাম 1 আর 1/2 টেবিল স্পুনের মতো গোলাপের শুকনো পাপড়ি। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। এখানে আপনারা দুধটাকে কিন্তু গরমই নেবেন। এবার আমি একটা ছোট ফুলকপিকে কেটে নিয়ে নুন জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। ফুলকপির পিসগুলো আপনারা এইরকম একটু বড় রাখবেন। এবারে আসুন আমরা ভাজা মশলাটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম এরকম একটা ছোট পিস জাভিত্রি বা মেশ, দিয়ে দিলাম একটা বড় এলাচ আর এরকম ছোট 2 পিস দালচিনি, নিয়ে নিলাম 6টা ছোট এলাচ আর এরকম একটা ছোট পিস জায়ফল বা নাটমেগ। নাটমেগটা আপনারা খুব অল্পই নেবেন। দিয়ে দিলাম 6টা লবঙ্গ আর 8 থেকে 9টা সাদা আর কালো গোটা গোলমরিচ। এবারে এগুলোকে আমি ধীরে ধীরে লো ফ্লেমে 30 সেকেন্ড ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে আর 1/2 টিস্পুন গোটা ধনে, দিয়ে দিলাম 1/3 টিস্পুন মৌরি। এবারে এগুলোকে আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে মুচমুচে হওয়া পর্যন্ত আর একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত রোস্ট করে নিচ্ছি। এই মশলাগুলোকে আপনারা খুব বেশি ভাজবেন না বা ব্রাউন করে দেবেন না, তাহলে মশলাটা তেতো লাগবে। দেখুন গোটা মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ঠান্ডা করে নিচ্ছি। দেখুন এখানে আমি গরম দুধে ভিজিয়ে রাখা উপকরণগুলোকে গ্রাইন্ডিং জারে নিয়ে পেস্ট করে নিয়েছি। রোস্ট করা গোটা মশলাগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি আর পেস্ট করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কার। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে গরম করে নিলাম 3 টেবিল স্পুন তেল। গরম তেলের মধ্যে আমি ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি ফুলকপির টুকরোগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুলকপিগুলোকে ভাজলে এগুলো ভাজা হওয়ার সাথে সাথে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন ফুলকপিগুলোতে হালকা একটু গোল্ডেন কালার চলে এসেছে। মাঝখানে আমি বেশ কয়েকবার এগুলোকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। ফুলকপিগুলোকে আপনারা খুব বেশি ভাজবেন না, দেখবেন অল্প যখন গোল্ডেন কালার চলে আসছে তখনই এগুলোকে আপনারা তেল থেকে তুলে নেবেন। এগুলোকে আমি তেল থেকে তুলে একটা বোলের মধ্যে রেখে নিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম 8 থেকে 9টা গোটা গোলমরিচ আর 1/2 টিস্পুন গোটা জিরে। এগুলোকে আমি লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম মশলার পেস্টটা। এই কাজু, চারমগজ, পোস্ত আর গোলাপের পাপড়ি দুধের সাথে বেটে দিলে গ্রেভিটা যেরকম ঘন হয় সেরকম এটা থেকে খুব সুন্দর একটা রাজকীয় স্বাদ আসে। একটুখানি নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। সব উপকরণগুলোকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন চিনি। এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন। একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো রাখবেন আর কিছুক্ষণ ছাড়া ছাড়া এটাকে নাড়াচাড়া করে দেবেন, নয়তো এটা তলায় লেগে যেতে পারে।
সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড কুক করে নিচ্ছি। দেখুন কয়েক সেকেন্ড পরে মশলাটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি মশলাটা থেকে তেলটা আলাদা হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিলাম। এখানে আমি কম তেলে রান্না করার চেষ্টা করেছি। বেশি তেল দিয়ে রান্না করলে মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে ভাসে, সেটা হয়তো দেখতে ভালো লাগে, তাই সেটা চোখের জন্য ভালো কিন্তু আমাদের হেলথের জন্য খারাপ। দেখুন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা দেওয়ার পরে আর ভাজার দরকার নেই, কারণ এটা আগের থেকেই রোস্ট করা আছে। এই ভাজা মশলাটাকে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করতেও পারেন। এটা চিকেন বা মাছের ঝোলে দিলেও খেতে ভালো লাগে। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ফুলকপির টুকরোগুলোকে। ফুলকপির টুকরোগুলোকে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 300 ml এর মতো জল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটাতে একটা বয়েল চলে এসেছে। এবারে আমি ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কুক করে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মাঝখানে আমি বেশ কয়েকবার এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এর কনসিস্টেন্সিটা আপনারা এরকমই রাখবেন, কারণ এটাতে যেহেতু চারমগজ, পোস্ত আর কাজু বাটা আছে, তাই এটা একটুখানি ঠান্ডা হয়ে যাবার পরে অনেকটাই ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপরে এটাকে সার্ভ করবেন। খুব সুস্বাদু আর সম্পূর্ণ অন্যরকম স্বাদের নিরামিষ ফুলকপির রেজালা রেডি হয়ে গেল। আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার ফুলকপির রেজালা বানিয়ে দেখবেন, এর স্বাদ আপনাদের জিভে লেগে থাকবে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।